হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যেহেতু নতুন বছর, ভালো তো থাকতেই হবে। আমিও আল্লাহর রহমতে অনেক খারাপের মধ্যে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো আজ আমাদের বাসায় আসবে আমার ভাই, নতুন বউকে নিয়ে আসবে, সাথে আসবে আমার ছোট বোন। ওরা আমাদের বাসায় আজ দাওয়াত খেতে আসবে। তো মেহমানরা আসার আগেই উঠান পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু শীতের দিন, খুব বেশি পাতা পড়ে। তো খুব খুবই ঠান্ডা। জানি না সারা বাংলাদেশে শুনতে পাচ্ছি এই কদিন যাবৎ খুবই ঠান্ডা। আমাদের এখানে খুবই ঠান্ডা, তাও কিছু করার নেই। উঠান ঝাড়ু দিয়ে পাখিগুলোকে ছেড়ে দিলাম। তারপর চলে আসলাম মেন পাকঘরে, রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। এখানে আমি রান্নাবান্না কিছুটা রাত্রে করে নিয়েছি। আমার মেয়েটা জানেন আপনারা অসুস্থ, যার কারণে রাত্রে কিছু কাজ করে নিয়েছি। বেশিরভাগ রান্নাই রাত্রে করে নিয়েছি। রাতে করে নেওয়া হয়েছে কি যে আমার মেয়েটা অসুস্থ, ও সকালবেলা রাত্রে ঘুমানোর পর রান্নাটা করেছি। আমার যা আমাকে হেল্প করেছেন। আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। এদিকে সব ভাজা পোড়া করে নিচ্ছি। এগুলো সবগুলো রাতেই করে নিছি। সকালে শুধু অল্প একটু কাজ করছি, রান্নার কাজ। আর যা বাড়ি ঘর আশপাশ বা ঘর, এগুলা গুছিয়ে নিয়েছি সকালে। আর রাত্রে রান্নাটা করে নিয়েছি। এখানে মাছ ভাজা করলাম, কই মাছ ভেজেছি আর করেছি রোস্ট। আর রোস্টের সাথে তো ডিম আছেই। তো আপনারা সামনে ভিডিওটা পুরো দেখবেন, দেখলে বুঝতে পারবেন কি কি রান্না করেছি। অনেক কিছু আসলে ছিল করার, অনেক কিছু প্ল্যান করেছিলাম, অনেক কিছু রান্না করব, তেমন কিছু করতে পারিনি। হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেল। আপনারা জানেন আমি ছিলাম আমার বাবার বাসায়। ওখানে আমি 3 দিন ছিলাম। 3 দিনের লাস্টের দিন আমার মেয়েটা হঠাৎ করে রাত্রে, আমি আগের ভিডিওতে বলেছি, রাত্রে অসুস্থ হয়ে পড়ে। খুব বেশি অসুস্থ, শুধু বমিই করছিল। কিছুই খেতে পারছিল না, এক ফোঁটা পানিও রাখতে পারছিল না, শুধু বমি করছিল। তারপর আর কি বলবো, আমি ওইখান থেকে চলে আসি। বাবা খুব বেশি জোর করছিলেন ওইখানে থাকার জন্য, বলছিলেন ওইখানে ডাক্তার দেখাবো। আমি বলছিলাম না, আমার নিজের বাসায় যাই। ওইখানে আসলে আমার একটা শান্তি পাবো, যতই যাই হোক না কেন, নিজের বাসার শান্তি আলাদা। আম্মা বলছিলেন যে ওদেরকে নিয়ে এভাবে কি, ওকে অসুস্থ নিয়ে কীভাবে রান্নাবান্না করবি, এখানেই থাক। বললাম না, আমি বাসায় যাই, ওইখানেই আমি সব কিছু গুছিয়ে নিতে পারবো। বাসায় আসার পর দেখি আমার মেয়েটার মানে আর তাকাচ্ছেই না। তো আমাদের লোকাল কোনো ডাক্তার পাইনি। তারপর আমি নর্থ ইস্ট, যেটা আমাদের পাশেই হসপিটাল, ওই হসপিটালে নিয়ে আসি মেয়েটাকে। ইমার্জেন্সি ওখানে দেখাই। ওখানে দেখানোর পরই ডাক্তার বলে দেন ওকে ভর্তি করতে। কিন্তু আমি কি করে ভর্তি করব, যেহেতু বছরের ১ম দিন, সামনের দিনটাই বছরের ১ম দিন। তো কিছু ভর্তি না করেই আমি বলি যে আজকে রাত্রের জন্য ওষুধ কিছু ট্রিটমেন্ট দেন, কাল সকালে না হয় ভর্তি হব। এই অবস্থায় ভর্তি হতে পারবো না, বাড়িতে অসুবিধা আছে। তো স্যার দিয়ে দেন। প্রথমে দেননি ওষুধ, তারপর একটু বুঝিয়ে বলার পর দিচ্ছেন ওষুধ। তো ওইখানে একটু রেস্টুরেন্টের পাশে আসার পর আমার মেয়েটা একটু তাকাইয়া বলতেছে, আম্মু ভাত খাবো।
মানে ও একদিন এক রাত পার হয়ে গেছে। এক ফোঁটা পানিও হজম করতে পারতেছিল না। বলতেছিল, "আম্মু ভাত খাবো।" তো আমার বেটার বয়স ২ বছর প্লাস। তো আমরা একটা রেস্টুরেন্টে যাই। ওইখানে বসে বলতেছিলাম যে কি খাওয়ানো যায়। তারপর আমি ১ম এই বমির ওষুধটা খাইয়ে দিই। ওইটা খালি পেটে। তারপর বলতেছিলাম, "কি খাবে?" আসলে ওর খাওয়ার মতো কিছুই না। ও যেহেতু একটু পানি হজম করতে পারতেছে না, তাই হালকা শুকনা রুটি, শুকনা পরোটা যেটা ওইটা আর একটু সাদা সবজি দিয়ে চেষ্টা করছিলাম খাওয়ানোর। মানে ২ বার মুখে নেওয়ার পর আর নেয়নি। তো যাই হোক, মেয়েটাকে ওষুধ খাওয়ায় অনেক শান্তি পেলাম। ওইখানে ওষুধটাই খাওয়াইছি রেস্টুরেন্টে। খাওয়ানোর পর যে ঘুম, সারাটা পথ ঘুমালো। বাসায় আসার পরই ঘুম। আর জাগেনি। পরের দিন সকাল প্রায় ১০টা-১১টার দিকে জাগছে। আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর যেহেতু বাচ্চাটা অসুস্থ, এর চেয়ে ভয়াবহতা একটা মায়ের জন্য আর কি হতে পারে? আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব কি না। এই মেয়েকে নিয়ে এখন কোথায় যাব? রাত্রে ৯ টায় গেছি ডাক্তার দেখাতে। তো আমি ভাবছিলাম যে ওইখানে আসার পর আমার বাড়িতে আসার পর ওইখানে লোকাল কোনো ডাক্তার দেখাবো। আমি বুঝতেই পারছিলাম ওর কি সমস্যা। আমি ভাবছি হয় গ্যাস আর না হয় ওর খাবার থেকে কোনো প্রবলেম হইছে। তো ওই মোতাবেক আমি ওষুধ চাইছিলাম নিয়ে নেব। কিন্তু ওখানে তো ডাক্তার না দেখালে ওষুধ দেবে না। তো তারপর চলে আসলাম বাসায় আলহামদুলিল্লাহ। ওষুধটা খাওয়ানোর পর আমার মেয়েটা ঘুম দিয়েছে ভালো। আলহামদুলিল্লাহ সবার দয়ায় ভালো আছে এখন। তো কি আর করার? যথারীতি যেহেতু বছরের ১ম দিন ভাইকে দিয়ে দিলাম আমার বাসায় দাওয়াত। তো এদিকে রান্নাবান্নাও করতে হবে। আলহামদুলিল্লাহ করছিও। সহি সালামতে রান্নাটাও শেষ করতে পারছি। ভাই বলতেছে, "না এখন না আমার ভাগ্নিটা সুস্থ হয়ে যাক।" আব্বাও বলছেন। কিন্তু আমি বললাম, "না সুস্থ হবে ইনশাআল্লাহ।" তো যেহেতু বছরের ১ম দিন একটু অন্যভাবেই যাক। তো এই দেখুন মেহমানদের জন্য নাস্তার আয়োজন করা হইছে। নাস্তা খাওয়ার পর অনেক গল্পগুজব করলাম, আড্ডা দিলাম। যেগুলা সবার সাথে আসলে শেয়ার করা যায় না। চাইলেও শেয়ার করতে পারবো না। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। তো দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন দুপুরের খাবারের ব্যবস্থা চলছে। ওনাদের সাথে আসছেন আমার তালই। যে নতুন তালই উনি আসছেন ওনাদের সাথে। ওনাকেও বলা হয়েছিল। আমার ভাইয়ের শালীকেও বলছিলাম, ও আসেনি। ও একটু বেশি লজ্জা পায়। তো শুধু আমার তালই আসছিলেন। এখানে রান্না করছি করল্লা ভাজি, গরুর মাংস দিয়ে আলু, টমেটো দিয়ে টক, দেশি মুরগি, রোস্ট আর ডিম তো সাথে আছেই। তার সাথে আছে কই মাছ ভাজা। এতটুকুই করেছি আলহামদুলিল্লাহ। আর সাথে আছে সালাদ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহি সালামতে এগুলা করার তৌফিক দিয়েছেন। করতে পারছি সহি সালামতে। আরো আশা ছিল করার। তারপরও আল্লাহর দরবারে লাখ, লাখ শুকরিয়া যে মেয়েটাকে অসুস্থ অবস্থায় নিয়ে এগুলোই করছি। আল্লাহর দরবারে শুকরিয়া। তো সবাই বলছিল এতগুলা করার কি প্রয়োজন ছিল? আমরা তো নিজেরই মানুষ যেহেতু অসুস্থ। তো বললে তো আর হয় না যেহেতু নতুন বউ আসছে, আপ্যায়ন তো একটু হতেই হবে। তো রোস্টটা সবার সবচাইতে বেশি ভাল লাগছে। সবাই বলছিল যে রোস্টটা খুব বেশি ভালো হইছে। বরাবর আমি বুঝতে পারি না। সবাই বলে রোস্টটা ভালো হয়। তো ওই দেখুন খাওয়া-দাওয়া শেষ। মেহমান চলে গেছে। এখন আস্তে, আস্তে বাসনপত্রগুলা গুছিয়ে নিচ্ছি। সবগুলা বাসন ধুয়ে একটা কাপড়ের উপর করে নিচ্ছি। তারপর ২-৪ ঘন্টা পর এগুলা জায়গায়, জায়গায় গুছিয়ে নিব। তো এই ছিল আজকের সারাদিনের ভিডিও। আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজ সারাদিন কী, কী করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। সারাটা বছর যেন এইভাবেই ভালো থাকতে পারি।
সবার জন্য রইল শুভকামনা। আর সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।